রাধে রাধে বন্ধুরা, আপনাদেরও ফোনে গুগল প্লে স্টোরের মধ্যে ইউনো এসবিআই অ্যাপ্লিকেশনে কি ইউর ডিভাইস ইজ নট কমফোর্টেবল উইথ দিস ভার্সন এরকম লেখাটি শো করছে আর আপনারা বুঝতে পারছেন না এই সমস্যাটি কেন বা এলো এবং এর সমাধানটা কি। তাহলে আজকের এই ভিডিওটি একদম টেনে টেনে না দেখে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তাহলে আজকের ভিডিওতে আপনাদেরকে আমি বলে দেবো গুগল প্লে স্টোরের মধ্যে ইউনো এসবিআই অ্যাপ্লিকেশনে ইউর ডিভাইস ইজ নট কমফোর্টেবল উইথ দিস ভার্সন এই সমস্যাটিকে কিভাবে সমাধান করতে হয় টোটালটা আজকের ভিডিওতে তুলে ধরবো। তো ভিডিওটি শুরু করে দেওয়ার আগে অবশ্যই লাইক করবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের ঘন্টাটাকে অলে করে দিবেন। তো চলুন তাহলে আজকের ভিডিওটা তাহলে শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, আমি যদি গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনকে ওপেন করে নেওয়ার পরে নিচে সার্চ আইকনে টাচ করি, উপর সার্চ বারে টাচ করে দেওয়ার পরে ইউনো এসবিআই লিখে যদি সার্চ করি ইউনো এসবিআই অ্যাপ্লিকেশন চলে এলো, কিন্তু আমাকে এখানে কোনো রকমের ইউর ডিভাইস ইজ নট কমফোর্টেবল উইথ দিস ভার্সন এই ধরনের কোনো সমস্যাই দেখা দিচ্ছে না। তো আমার ফোনে সমস্যাটি দেখা দিচ্ছে না, আপনাদের ফোনে সমস্যাটি কেন দেখা দিচ্ছে তো এবার জেনে নিই। তো দেখুন বন্ধুরা, এখানে কি দেওয়া আছে হোয়াটস নিউ, এখানে যদি আমরা টাচ করে দিই এখানে দেওয়াই আছে প্রথমে ইউনো ইজ সাপোর্টেড অন অ্যান্ড্রয়েড 12 অ্যান্ড অ্যাবাভ ফ্রম 1/3/2025 এরকম ভাবে লেখা শো করছে। ঠিক আছে, তো এখানে আপনাদেরকে স্পষ্টভাবে বলে দেই ইউনো এসবিআই অ্যাপ ডেভেলপাররা ওনারা কি করেছেন, অ্যান্ড্রয়েড 12 ভার্সনের নিচে যেসব ফোনগুলো আছে মানে 10, 11, 8, 9 এরকম করে যতগুলো ডিভাইস আছে ইওনো অ্যাপ্লিকেশন গুলো সাপোর্ট করবে না, এখানে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। একটু আমি স্ক্রল ডাউন করে আসি, স্ক্রল ডাউন করে আসার পরেই দেখতে পাবেন এখানেই শো করছে আপনাদেরকে অ্যান্ড্রয়েড 12 অ্যান্ড আপ এরকম ভাবে লেখা শো করছে। তার মানে কথায় একটা হচ্ছে আপনাদের যদি অ্যান্ড্রয়েড 12 ভার্সনের নিচে আপনাদের যদি ফোনের সফটওয়্যার থাকে তাহলে এটা সাপোর্টই করবে না ইওনো অ্যাপ্লিকেশন। তাহলে আমার কেন বা এই সমস্যাটি দেখা দিল না, এবার আপনাদেরকে একটু লাইভ দেখিয়ে দিচ্ছি। তার কারণ কি জানেন, আমি যদি ফোনের সেটিংটাকে ওপেন করি, ওপেন করে নেওয়ার পরই অ্যাবাউট ফোনে যদি টাচ করে দিই, তো আমি যদি অ্যান্ড্রয়েড ভার্সনের উপরে এখানে যদি টাচ করি, টাচ করে দেওয়ার পরে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, আপনারা একটু স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন। এখানে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এখানে শো করছে আমার অ্যান্ড্রয়েড 12 ভার্সন। এখানে 12 ভার্সন সোজা কথা মানে আমার ডিভাইসটা এখন অ্যান্ড্রয়েড 12 ভার্সনে আছে, যার জন্য আমাকে এই ধরনের সমস্যাটি দেখা দিচ্ছে না। তাহলে আপনাদের কি সমাধানটা আছে তাহলে এবার আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা যেটা করবেন এবার তাহলে আপনাদেরকে আমি বলে দিচ্ছি কি করতে হবে। তো দেখুন বন্ধুরা, আপনাদেরকে প্রথমত ফোনের সেটিংটাকে ওপেন করতে হবে। ওপেন করে নেওয়ার পরে অ্যাবাউট ফোনে এখানে টাচ করবেন, টাচ করে দেওয়ার পর এমআই ইউআই ভার্সন এখানে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পরই আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, তাহলে এখানে থ্রি ডটে টাচ করবেন, তারপর সেটিংসে টাচ করবেন, তারপর দেখবেন এখানে ডাউনলোড অটোমেটিক্যালি ডাউনলোড ইউজিং মোবাইল ডাটা এই যে এনেবল গুলো আছে এইগুলো যেমন আপনাদের সবগুলো যেমন এনেবল থাকে, এনেবল রাখার পরই আপনারা ব্যাক করবেন। ব্যাক করার পরই চেক ফর আপডেট এখানে টাচ করবেন, দেখবেন এখানে আপনাদের অ্যান্ড্রয়েডের কিছু না কিছু ভার্সনের নতুন আপডেট চলে আসবে, মানে সফটওয়্যার আপডেট চলে আসবে। তো আপডেট করে নেওয়ার পরই দেখবেন আপনাদের ফোনের মধ্যে আর কোন রকমের গুগল প্লে স্টোরের মধ্যে ইওনো এসবিআই অ্যাপ্লিকেশনের নিচে যে শো করছে লাল রঙের একটা লেখা ইউর ডিভাইস ইজ নট কমফোর্টেবল উইথ দিস ভার্সন এই লেখাটি চলে যাবে। এবং আপনাদেরকে আরেকটা কথা বলে দিচ্ছি, আপনাদের যদি ফোনের মধ্যে কোনো রকমের সফটওয়্যার আপডেট না আসছে, সিস্টেম আপডেট না আসছে, তাহলে আপনাদের আরেকটা লাস্ট করণীয় কি, যেই ফোনটা আছে ওই ফোনটাকে বাদ দিয়ে দিতে হবে, বাজার থেকে নতুন একটা ফোন কিনে নিতে হবে যেটা অ্যান্ড্রয়েড 12 ভার্সনের উপরে সাপোর্ট করছে বা অ্যান্ড্রয়েড 14-15 তো এখন বেরিয়ে গেছে, ওই ভার্সনের ফোনগুলোকে আপনাদেরকে নিয়ে নিতে হবে, কিনে নিতে হবে। তারপরে আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে ইওনো এসবিআই লিখে সার্চ করলে ইনস্টল করবেন আর ইনস্টল আপনার ডিভাইসে হয়ে যাবে আর ওই লেখাটি চলেই যাবে ইউর ডিভাইস ইজ নট কমফোর্টেবল উইথ দিস ভার্সন এই লেখাটি, আর ওখানে সই করবে না নতুন ডিভাইসের মধ্যে। তো কাদের কাদের এই সমস্যাটি দেখা দিয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওটা একটা লাইক করবেন। এরকম যদি আরো ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের ঘন্টাটাকে অলে করে দিবেন, তাতে কি হবে নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। রাধে রাধে।